অতীত 11 মাস তুমি কি করলা না করলা আমার কোনো আফসোস নাই, কোনো সে নাই। তোমার পায়ে হাত দিয়ে বলি, একটা রমজান যেমন কাটানের হুকুম এমন কাটায়া নিজের কাছে রেখা দাও। হতে পারে এক রমজান দিয়া তোমার জীবনের হিসাব মিটাইও লম্বা একটা ব্যালেন্স তোমার কাছে থেকে যাবে। তো সন্তান এতিম হইল বলেন, কত মেয়ে বিধবা হইল বলেন, কত মা বাবার বুক খালি হইল বলেন, কত তাজা রক্ত এই জমিনে পড়লো বলেন, কিন্তু কিয়ামতের দিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মাকামে মাহমুদ পাবে। চিনেন মাকামে মাহমুদ? আল্লাহ কুদরত দিয়ে দুইটা চেয়ার বানাইছেন, একটা নিজের জন্য যেটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদ তো লাগানো হবে আল্লাহর পাশে, কিন্তু আপনার আমার নবীজি তো বসবেন না। ১৬ লক্ষ নবী রসুল, কেউ কিয়ামতের দিন মার নাম নিবে না, বাবার নাম নিবে না, সন্তান স্ত্রীর নাম নিবে না, শুধু চিৎকার দিবে নফসি নফসি বলে। আপনার আমার নবী তো না চেয়ারে বসবে না কারো নাম নিবে, শুধু মুখে থাকবে রব্বি উম্মতি উম্মতি উম্মতি। 3 জায়গায় ছুটতে থাকবে, এক হাউজে কাউসার উম্মতকে, পিপাসিত উম্মতকে পানি পান করানোর জন্য। দ্বিতীয় ছুটবে মিজানে, প্রতিশ্রুতি গুলাকে কাজে লাগানোর জন্য। তৃতীয় ছুটবে পলসেরাতে, উম্মতকে দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দেওয়ার জন্য। এই 3 জায়গায় ছুটবে, বসা দেখবে না। বলেন যে আল্লাহ আমাদেরকে রহমতের ছোঁয়া দিয়া বাক্যকে খোলার জন্য বাছাইকৃত ভাবে উম্মতে মুহাম্মদী বানাইলেন। এত বড় রসুল যার জন্য আল্লাহ সম্মেলন করেন। জানি না মানিকগঞ্জের ওলামা মানবে কি মানবে না, বলমু? কোন নবীর নবুয়ত আর রিসালাতে আল্লাহ ওই পর্যন্ত সিগনেচার করেন নাই যতক্ষণ পর্যন্ত নবীরা এই কথার স্বীকৃতি না দিছে আমান্না বি। ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ সম্মেলন করছিলেন বন্ধুর জন্য। আরশের নিচে বন্ধুর জন্য সম্মেলন করছিলেন, বক্তা আল্লাহ ছিলেন। আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল, শান। বন্ধুর মর্যাদা বুঝানো ছিল। সব নবীদের থেকে আল্লাহ অঙ্গীকার নিছেন। আল্লাহ বলেই দিছেন, লাম্মা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আমি নবুয়ত তোমাদেরকে দিতে পারি, কিতাব তোমাদেরকে দিতে পারি, কিন্তু আমার বন্ধুর উপরে ঈমান আনার স্বীকৃতি আগে দিতে হবে। তখনই নবীরা বলছিল আমান্না বি, আমরা ঈমান আনছি। ওই রাসূল তার উম্মত। আজকে আদর্শ এরকম, আদর্শ বলতে কিছুই নেই, যে কিয়ামতের মাঠে চোখের পানি জড়াবে। আফসোস। কেন বললাম? চলে যেতে হবে কালকে। আজকে সূর্য মানিকগঞ্জে বলতে বলতে ডুবছে। পদ্মার পাড় যদি পানিতে ভরা থাকতো পদ্মা, তাহলে পদ্মার পাড়ের মানিকগঞ্জের মানুষগুলা দেখতো সূর্যটা পদ্মায় ডুবতেছে, ঠিক না? হ্যাঁ, সূর্য ডুবতে ডুবতে মানিকগঞ্জে বলে লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে মানিকগঞ্জের মানুষ কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না, হতে পারে। বিশ্বাস হয় না? মানিকগঞ্জের কত বড়, এর চেয়ে কয়েক গুণ বড় জায়গা আমার এই 2 চোখে দেখা আছে। এক রাত্রে মাটির সাথে মিশায়া দিয়েছেন। কওমে লূত এক রাত্রে মাটির সাথে মিশায়া দিয়েছেন। আমি যায়া চোখে দেখা বলতেছি।
কওমে সালেহ, কওমে শুআইব, যত নবীর চিহ্নিত জায়গা আছে আমার এই দুই চোখে দেখা শেষ। এই জন্য ভিতর থেকে বলতেছি, সূর্য বলতে বলতে ডুবছে। কালকে সকালে তোমরা আমাকে উঠতে নাও দেখতে পারো। পাওয়া যাবে মানিকগঞ্জে মা বোন পাওয়া যাবে এখনো, যে ডেলি না হোক যখনই মনে ওঠে তখনই চোখের পানি শাড়ির আঁচল দিয়া মোছে আর বলে লোকটা রাত্রে ঘুমাইলো আর উঠলো না। স্বামী রাত্রে ঘুমাইলো আর উঠলো না। না নাই এরকম দুই একটা কাহিনী মানিকগঞ্জে নাই? সূর্য তো এটাই বলতে বলতে ডুবলো, হতে পারে কাল সকালে আমাকে উঠতে দেখবে না, চলে যেতে হবে। কিন্তু ভালো মতে শোনেন, কবরের সর্বপ্রথম প্রশ্ন এটাই হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লিখি নাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাবুল জানায়েজে লেখছেন, বাবু দাফনিল মাইয়িতি, বাব আল মাইয়িতু ইয়াসমাউ কিরাআ না'লি। ওই বাবের ভিতরে লেখছেন যে মুর্দাকে দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরতে থাকে তো মুর্দা এদের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। ওই বাবের ভিতরে এই হাদিস আছে যে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, বল আমার বন্ধুর আদর্শে কতটুকু আদর্শবান ছিলি। আমি তো তোকে ভাগ্য খোলানোর জন্য নির্বাচিত করছি, বল তুই কতটুকু আদর্শে আদর্শবান ছিলি। যতদিন ছিলি ততদিন আমি তোর উপরে বাজেট ব্যয় করছি, তোর জন্য আমি বাজেট ব্যয় করছি ডেলি। মানিকগঞ্জের মানুষ, পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, পানির দামে কয় টাকা দাম বলেন না? কয় লিটার? 1 লিটারের দাম কত? কত? 30 টাকা। 40 বাদ দিলাম, 30, ঠিক না? যদি 1 লিটার 30 টাকা দিয়ে কিনতে হইতো, ডেলি 1650 টাকা বিল দিতে হইতো অক্সিজেনের। আপনি 550 লিটার অক্সিজেন নেন। কোথায় ওই ডাক্তার সাহেব যার কথায় আমি আপনাদের এখানে আসছি? আছে এখানে? যার কথায় আমি নিছি উনাকে জিজ্ঞাসা করেন, 550 লিটার অক্সিজেন নেই। যদি পানির দামে কিনতে হইতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। মাসে কত? 4,95,000 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হইতো। যুবক, যাও যাও, মেমনু মেডিকেল আমার পিছনেই রাখা, কলেজও আমার পিছনেই রাখা, জিজ্ঞাসা করে আসো ছাত্রদেরকে। 550 লিটার অক্সিজেন নেই। মাসে বিল দিতে হইতো 4,95,000 টাকা। কে ব্যয় করে? কে বেয়ার করে? এটা আল্লাহর জিজ্ঞাসা করার অধিকার আছে। ডেলি বাজেট ব্যয় করেন, বাজেট। আমি তো শুধু অক্সিজেন দেখাইলাম, আরো দেখাবো। সারা রাত্র পার হয়ে যাবে, পুরা শরীর এক একটা খুইলা খুইলা দেখাইতে পারি আলহামদুলিল্লাহ। যদি শ্বাসের বিল পার শ্বাস 1 পয়সা দিতে হইতো তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো শুধু শ্বাসের। আপনি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, মাসে 48,000 টাকা বিল দিতে হইতো। যুবক, পায়ে হাত দিয়া বলি, নিজেকে সামলাও, নইলে কবরে প্রথম প্রশ্ন এটা হবে। ডিসাইড তো কবরই হয়ে যাবে।
দ্বিতীয় ডিসাইড হবে হাউজে কাউসারে। হাউজে কাউসারে যখন হাত পাতবো পানির জন্য, বলতেও পারে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, সর, আমার চোখের পানির ইজ্জত রাখিস নাই তোরা। আমি 23 বছর চোখের পানি ঝরাইছি, নিজের ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না। আপনারা জানেন না হাসান হোসাইনকে কতটুকু ভালোবাসতেন। দুই ভাই আসছে, মনে উঠলো এই জন্য বলতেছি, 6-7 বছর, কেননা দুই ভাই পিঠাপিঠি ছিল, 1 বছরের ডিফারেন্স। হাসান বড়, হোসাইন ছোট। দুই ভাই আইসা বলতেছে, নানা জান আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহ রসুল বলতেছে আমি উত্তম। সত্য বলছেন? দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা। তো বলছে হাসো কেন? কয় জবাব হয় নাই। কয় তাহলে উত্তম কে? আমরা। কয় কিভাবে? আমাদের আম্মা জানরে চিনেন? আল্লাহ রসুল বলছে বলো। আম্মার পরিচয় দিয়ে বলতেছে উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই, আমাদের আম্মার মর্যাদার সামনে আপনার আম্মা কিছুই না। আমগো আব্বা জানরে চিনেন? তো বলছে বলো। আব্বার পরিচয় দিয়া বলতেছে আমামা আবিনা আবুকা লাইসা বিশাই, আমাদের আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না। তো বলছে আমাদের নানা জানকে চিনেন? আমাদের নানা জানকে চিনেন? তো আল্লাহ রসুল বলতেছে বলো। তো নানার পরিচয় দিয়ে বলতেছে জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই, আপনার নানা আমাদের নানার সামনে কিছুই না। দুজনকে উঠায়া কালে চুমা দিতে দিতে বইরা ফেলছেন। তারপরে বলছেন মাইনা নিলাম, এই দিক দিয়া তোমরাই উত্তম। ওই কলিজার টুকরা, ওই কলিজার টুকরার জন্য চোখের পানি ঝরার নাই। মৃত্যু লগ্নে 9 ফ্যামিলি ছিল, ক্ষুধার্ত দুনিয়ার থেকে যেতেছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘরে বাতি জ্বালানোর তেল ছিল না, যদি থাকতো তাহলে খিদায় এতটুকু কাতর ছিলাম যে তেল আগে খিদা নিবারণের জন্য পান করে ফেলতাম। ওই যুগে বাতি কেরাসিন দিয়া জ্বালানো হতো না, ওই যুগে বাতি জ্বালানো হতো যেই তেল দিয়া, ওই তেলই ব্যবহার হতো, জৈতুন বা ওই তেলই ব্যবহার হতো খাওয়াতেও পাকশাকেও, বাতি জ্বালানো। তখন সৌদি আরবের তেল বাহির হয় নাই। যার ঘর এরকম ক্ষুধার্ত, যার ঘর এরকম ক্ষুধার্ত, উম্মতের জন্য চোখের পানি। আজকে যুবকের চুলের স্টাইল দেখেন, 14 তারিখ দেখেন, 31st নাইট দেখেন, পোশাক দেখেন, আশাক দেখেন, মা বোনদের বেপরদেগি দেখেন। অথচ ভাগ্য খোলার জন্যই তো রহমতের ছোঁয়া, উম্মতে মুহাম্মাদি, এত বড় নবী, হায় 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 হায়, এত বড়, যিনি চোখের পানি জড়াইতে জড়াইতে চলে গেছেন কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে চোখের পানি জড়াবেন। হাউজে কাউসারে বলতেও পারে তোমরা আমার চোখের পানির ইজ্জত রাখো না, সরো। বিদায় শেষ জায়গায় চলে আসছি, আসেন। সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায় নাই। তাও নবীজির চোখের পানির কারণে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। এই জন্যই তো আমি কাঁদি, আমার জাতি যদি কিচ্ছু না করত, শুধু 2 বেলা তওবা করত, ঘুমানোর সময় যদি হাত উঠায় বলতো মালিক সারাদিন পেটের তাড়নায় তোর কাছে আসতে পারি নাই, ঘুমাইতে চললাম, উঠাইলে সকাল হবে, না উঠাইলে পরকাল হবে, আমি কিন্তু তওবা করলাম। তওবাটা যদি করত, আবার ঘুমেরতে উঠে যদি তওবা করত, 2 বেলা যদি তওবায় অভ্যস্ত হইতো। কোরআন তো চিৎকার দিছিলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা,
ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তওবা তো দিছিলেন, দুই বেলা তওবা তো করি না। চমকানের জন্য তো ডেলি 5 বার ডাকেন, নাইলে বলেন আমি চিনি আপনাদের মানিকগঞ্জের কিছু মানুষ, বলেন আপনাদের দেশের পয়সাওয়ালারা কোথায় থাকে? আরে বলেন না, কোথায় কোথায় বাড়িঘর বানায়? কোথায়? আরো যদি বেশি পয়সা হয়, আরো যদি বেশি পয়সা হয়, আল্লাহ কি গরিব? তাইলে আল্লাহ গরিব না হইলে ঘরটা আপনাদের এখানে দিল কেন? এটা কি আল্লাহর ঘর না? কার ঘর? এখানে দিল কেন? মানিকগঞ্জের অজয় পাড়াগায় গ্রামে দিল কেন? মানিকগঞ্জের চর অঞ্চলে দিল কেন? বলেন। ওই তরায় দিল কেন? তরা তো আগে তরাই ছিল না, ঠিক না? কি বলা দিমু? এই পাশের থানাটা কোনটা? হরিরামপুর যদি না ভাঙতো পদ্মায়, তাহলে তো তরা কোনোদিন তরাই হইতো না। তরা কোনোদিন, তরার 70% মানুষ তো হরিরামপুরের। কি ভুল বললাম? ভুল বললাম? ওইখানে দিলেন কেন? আর শুধু দিলেন না, 5 বেলা নিজে ডাকার দায়িত্ব নিলেন, বন্ধুর দিকে চায়া, বন্ধুর দিকে। ওলামা মানবে কিনা জানি না। 9 বারে কমাইলেন 45, রাখলেন 5, কানে কানে বইলা দিলেন বন্ধু শ্রম কমায়া দিলাম, মজদুরি কমাবো না, পড়বে 5, সওয়াব দিব 50। এটা কিন্তু একা পড়লে, একা, জামাতে না। জামাতে পড়লে আরো 27 গুণ বেড়ে যাবে। এক ওয়াক্তে সওয়াব পাবেন 270 ওয়াক্তের। বিশ্বাস মনে হয় না? একা পড়লে 1 এ 10। মুসা আলাইহিস সালাম মধ্যখানে বেটু দিয়া দিলেন, 2 ওয়াক্ত পড়াইতে পারি না, 5 ওয়াক্ত কোত্থেকে পড়াবেন? যান কমায় নিয়ে আসেন। আল্লাহ রসুল বলতেছে লজ্জা লাগে, যাইতে পারবো না। 9 বার গেছি, আবারও যাব, লজ্জা লাগে। কিন্তু দিলে মুসা আলাইহিস সালামের কথায় আমার মনে হয় ব্যথা লাগতেছিল, আগুন জ্বলতেছিল। যদি উম্মত না পড়ে আমি কি চেহারা আল্লাহকে দেখাবো? নামাজ দিলেন আরো সে ডাইকা। আল্লাহ মনে হয় কানে কানে বলছে বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিয়া যান। এই জন্য 5 বেলা কে ডাকে? কে ডাকে? আওয়াজ মুয়াজ্জিনের ডাককার। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, একটা নামের অধিকারী শুধু আল্লাহ তো ডাকে না। যিনি 99টা পদের অধিকারী উনি ডাকে। যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিন
الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99 পদের মালিক উনি ডাকে জান্নাতের চাবি দিতে ডাকে কয়জন আসে মসজিদে 90 জনই তো নামাজ পড়ে না ভাবলাম 11 মাস না পড়ে কোনো আফসোস ছিল না যদি 100% রমজানেও পড়তো রমজান তো 1 মাস ছিল না রমজান কয় মাস 1 মাস রমজানের 1 মাসের ইবাদত 1 মাস কয় মাস 70 মাস 70 মাস নাইলে ফরজ 70 গুণ কেন বাড়ানো হয় 11 মাস পড়ে না কোনো আফসোস ছিল না কোন উম্মত তো বলতে পারবে না যে রমজান 70 গুণ বাড়ায়া দিছিলেন আল্লাহ বলুক কোন আলেম দলিল দিয়া কি বাড়াইছিলেন বলেন না হুজুর বাড়ান নাই 1 মাস 1 মাসই ছিল এই উম্মতের জন্য তো 70 গুণ ফরজকে বাড়ায়া দিলেন নফলকে ফরজ বানায়া দিলেন 1 মাসই যদি পড়তো হায় 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 11 মাস কি করলো না করলো বাদ দিলাম 1 মাসই বন্দেগী করতো কমর কাইচা তাইলেও তো আল্লাহকে বলতে পারতো 11 মাস পড়ি নাই 11 মাস না 1 বছর 12 মাস বাদ দিয়া দেন তারপরও তো আমি 58 মাসের পাওনা আপনার কাছে পাবো আর যদি লাইলাতুল কদর যোগ করি তাইলে তো 89 বছর 2 মাসের কামাই হবে এক রমজানে কত কত আরে বলেন না 89 বছর কয় মাস এক লাইলাতুল কদর 83 বছর 4 মাস আর রমজান হলো 70 মাস তাইলে 5 বছর 10 মাস তো 83 আর 5 কত 88 4 আর 10 কত 14 12 মাসে 1 বছর 89 বছর 2 মাসের কামাই হইতো 1 মাসে কিন্তু আফসোস রমজানেও তো 30% নামাজ পড়ে কিনা সন্দেহ শেষ জায়গায় চলে আসছি আসেন আজকে তওবা করি পারবেন পারবেন কে কে পারবেন তওবা করতে তাইলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম আপনি আমাদের তওবা কবুল করেন নামান যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলে অতীত রমজানে কি করলা না করলা আমার কোনো আফসোস নাই অতীত 11 মাস তুমি কি করলা না করলা আমার কোনো আফসোস নাই কোনো সে নাই তোমার পায়ে হাত দিয়া বলি একটা রমজান যেমন কাটানের হুকুম এমন কাটায়া নিজের কাছে রেখা দাও হতে পারে 1 রমজান দিয়া তোমার জীবনের হিসাব মিটাইও লম্বা একটা ব্যালেন্স তোমার কাছে থেকে যাবে আমি একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি 80 বছর বৃদ্ধকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছস সে যদি বলে 1 রাত নিয়ে আসছি আল্লাহ যদি চেতা জিজ্ঞাসা করে 1 বছরে 365টা রাত্র 80 বছরে কত রাত্র তুই বলতেছিস 1 রাত্র তো সে বুক ফুলায় বলতে পারবে 1 রাত্রই তো 83 বছর 4 মাস আমি ছিলাম 80 বছর 80তে 80 বাদ দিয়া দেন
তারপরও তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে বলেন? যুক্তিতে আসে না? আসে না? হ্যাঁ, যদি একটা রাত্র ধরতে পারে, আর যুবক তুমি যদি একটা রমজান ধরতে পারো, পায়ে হাত দিয়া বলি আপনাদের আসেন। তওবা যখন করলাম তো কয়েকটা কাজ আজকের থেকে করি। ডেলি 2 বেলা কমসে কম তওবা করি। ঘুমানোর সময় ঘুমের থেকে উঠা পারবেন? কে কে পারবেন দেখি? নামান, আল্লাহ কবুল করো। দ্বিতীয়, আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার একটা চুমা দেন। এটা এই জন্য চলে যেতে বলতেছি, কোরআন যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আমাদের নবীজির পানি কিয়ামত, চোখের পানি কিয়ামতের মাঠেও ঝরবে। আপনি চোখের পানি ঝরাইয়া দিবেন। আমি হাদিস শর্ট করে বলতেছি, দোজখ থেকে সবাইকে বাহির করে নিয়ে আসবেন বটে, আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে, বন্ধু আর কোন উম্মত দোজখে? বলবে কেউ বাকি নাই। কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে, বন্ধু কিন্তু মানি? কিন্তু কি বুঝাইতে চান? আল্লাহ রসুল চোখের পানি ছেড়া বলবে, ইল্লা হাবাসাহুল কোরআন। বুখারীতে আছে, বুখারী শরীফে আছে, কোরআন যার বিরুদ্ধে চলে গেছে ওকে বাহির করতে পারি নাই, পারি নাই, পারি নাই, পারি নাই। আমি যুক্তি দিতেছি, সারা বৎসরে এখানে লোক আছে, কোরআনটাকে সারা বৎসরে একবার একটা চুমা দিয়া দেখে না, অথচ কোরআন সবার ঘরে রাখা আছে। যুবকরা ডেলি 10 বার চুমা দেয়, 10 বার। কম বললাম? ল্যাংটা স্যাংটা, নায়িকা সাইকা, মডেল টডেল দেখা মাথা ঠিক রাখতে পারে না, মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা লয়। জিজ্ঞেস করেন লয় কিনা? জিজ্ঞেস করেন। অথচ সারা দিনে কোরআনটাকে একবার চুমা দেয় না। সারা বৎসরে এখানে লোক আছে, কোরআনকে একবার চুমা দেয় না। কবে দিছে বলতেও পারবে না। কোরআন ঘরে পড়ে আছে তো পড়েই আছে। কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। আল্লাহ শুনতেছে প্রথম আকাশে বৈশা। আল্লাহ যদি আমাকে ওই আধ্যাত্মিক শক্তি দিত, তাহলে আমি আপনাদের ঘরের কোরআনের চিৎকার আপনাদেরকে শোনায় দিতাম। কোরআন চিৎকার দিতেছে, বৎসরের পর বৎসর কোরআন ছুঁয়া দেখে না, খুইলা দেখে না, চুমা দেয় না। এই জন্য বলি ডেলি চুমা দেন, যাতে কোরআন আপনার বিরুদ্ধে না যায়। পারবেন? তৃতীয়, আজকের থেকে আল্লাহর কোরআনটা পড়া দেন, নাইলে মানিকগঞ্জের মানুষ প্রথম সুনামির 3.5 মাস পরে আমি গেছি ইন্দোনেশিয়ায়, জাকার্তা। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা, 350 কিলোমিটার আমি 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, একটা মসজিদে একটা সুতার দাগ ছিল না। হ্যাঁ হ্যাঁ, আমি চোখে দিকে বলতেছি। হতে পারে মসজিদের কান্না কোনোদিন কবুল হয়ে যাবে, সকালে উঠা দেখবেন বাড়ি মাটির সাথে মিশা আছে, হয়তো আপনি বেঁচে যাবেন। আল্লাহর ঘর চিৎকার দিতেছে, মুসল্লি নাই। জমিন চিৎকার দিতেছে, নামাজি নাই। কবি নাইলে লিখতেন না, জমিন পুছতি হ্যায় নামাজি কাহা হ্যায়। জমিন আল্লাহকে ডেলি জিজ্ঞাসা করে, নামাজি কই গেল? কাহিনী বললে আমার চোখে পানি চলে আসবে, আমি বলতে পারবো না। আমি কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। আল্লাহ, আমার বিশ্বাস আজকে চাওয়ার প্রয়োজনই ছিল না। যুবকদের আয়োজন, যাদেরকে আপনি এত ভালোবাসেন, যাদের যৌবনের মূল্য আপনার কাছে এত, আয়োজন এত দাম,
আর যুবক, আল্লাহ এই যুবকদের আয়োজনকে উসিলা বানায়া, ওই যুবকদের হাতকে উসিলা করা, যারা এই সময় থাকার কথা ছিল কোথায় আর আছে কোথায়, এই যুবকদের উসিলায় আপনার কাছে চাইতেছি। সাদা দাড়ির উসিলায়, আলেম ওলামার উসিলায়, অন্তরালে মা বোনদের উসিলা, আল্লাহ আপনি হুকুম দিছেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা। বেশি কিছু চাবো না মালিক, আর মনে হয় চাওয়ার প্রয়োজন হবে না, কেননা আয়োজনটা যুবকদের, আয়োজনটা যুবকের। যদি যুবকদের এত দাম না হইতো তাহলে আপনি কোনোদিন বলতেন না লাউলা শাবাবা খুশা লাজালতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কতরা ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। বিদায় বেশি কিছু চাবো না মালিক, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়, এই সমস্তটা যেন কবুল হয়। শুধু এতটুক না মালিক, ওদেরকে এতটুকু কবুল করেন, এতটুকু কবুল করেন, এতটুকু কবুল করেন যেন ফেরেশতাদেরকে তাক লাগায়া দিতে পারে, পুরো পরিবেশটাকে যেন দিনদার বানায়া দিতে পারে, ওদেরকে জান্নাতি যুবক বানায়া দেন, জান্নাতি যুবক বানায়া দেন। আজকে শ্রোতাকে কবুল করেন, বক্তাকে কবুল করেন, পুরা মানিকগঞ্জ জেলাটাকে কবুল করেন, এর প্রত্যেকটা মানুষকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, ছোট বড়কে কবুল করেন, ধনী গরিবকে কবুল করেন। আমরা কবুলিয়াত ছাড়া উঠতে চাই না মালিক, আমরা জানি কবুল হইতে দেরি, আপনি সাজাইতে দেরি করবেন না। কবুল যদি না হইতো তো আবু বকর কোনোদিন সিদ্দিক হইতেন না, ওমর কোনোদিন ফারুক হইতেন না, ওসমান কোনোদিন জিল নুরাইন হইতেন না, আলী কোনোদিন শেরে খোদা হইতেন না, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোনদিন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতেন না। কবুল না হইলেই বিদগুটে দুর্গন্ধময় এক ফোঁটা পানি কোনদিন সৃষ্টির সেরা মানুষ হিসাবে রূপ নিতে পারতো না। আয় আল্লাহ, কবুল হইছে বিদায়ী আমরা মানুষ, কবুল হইছে বিদায়ী আমরা মুসলমানের ঘরে। কবুলিয়াতের ছোঁয়া না হইলে আমরা উম্মতে মুহাম্মদী হইতে পারতাম। আজকে কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমাদেরকে কবুল করেন, আমাদেরকে কবুলিয়াত ছাড়া উঠায় না। সময়টা কোন সময় দেখেন মালিক, আপনি দেওয়ার জন্য ডাকতেছেন আর আমরা পাওয়ার জন্য হাত উঠায় দিছি মালিক। সাদা দাড়িও তো আছে, বাচ্চাও তো আছে, অন্তরালে মাবুনও তো আছে, আলেম ওলামাও তো আছে, আখাসুল খাস যারা নবী সাহাবাদের পরে যারা আপনার কাছে সবচেয়ে বেশি ভিআইপি না সিআইপি, শুধু সিআইপি না, এর উপরে আখাসুল খাস ওই উলামায়ে কেরামও আছে, আইম্মায়ে এজামও আছে, মুদাররিসিনও আছে, শাইখুল হাদিসও আছে, ক্বালা ক্বালা রাসূল পড়ানে ওয়ালাও আছে। আল্লাহ আজকে খালি ফিরত দিয়েন না, আজকে আমাদেরকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। এই মাহফিলের উসিলায় আয় আল্লাহ এই মাটির নিচে, বিশেষ করে মানিকগঞ্জের মাটির নিচে, বিশেষ করে এই ইউনিয়ন বা ওয়ার্ডের মাটির নিচে যারা শায়িত আছে সবাইকে মাফ করে দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকে মাফ করে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন, আমাদের ভাই ব্রাদারকে মাফ করে দেন, আমাদের ভাই বোনকে মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেন। আল্লাহ মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবিনা, রহমাতুকা আরজা ইনদানা মিন আমালিনা। ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। সামনে রমজান আসতেছে, বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন। যদি পা দিতে পারলাম তো ওইভাবে কাটানোর তৌফিক নসিব করেন।
যে সারা জীবনের জন্য যেন এক রমজানই যথেষ্ট হয়ে যায়, এক রমজানই রিকভারি করে ফেলে, এক রমজানই যেন পরিপূরক হয়ে যায়, এক রমজান দ্বারা যেন সমস্ত ফরজের কমি, সুন্নতের কমি, নফলের কমি, জিক্র ইবাদতের কমি, তেলাওয়াতের কমি সব যেন এক রমজান দিয়া পুরা হয়ে যায়, সব যেন এক রমজান দিয়া পুরা হয়ে যায়। আবারও বলতেছি, মালিক যুবকদেরকে কবুল করেন, ওদেরকে জান্নাতি যুবক বানায় দেন, এই সংস্থাকে কবুল করেন, এদেরকে আরো নেকের কাজ করার তৌফিক নসিব করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা